ব্রেকফাস্টে কোনো স্বাস্থ্যকর রেসিপি খুঁজছো? তাহলে কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারো নিরামিষে ডালিয়ার খিচুড়িটা। এটা কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্টে নয়, যে কোনো নিরামিষ দিনে বা উপোসের দিনেও তোমরা বানিয়ে খেতে পারো। নমস্কার, আমি সুপর্ণা, সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব নিরামিষভাবে একটা ডালিয়ার রেসিপি, যেটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণ ডালকে শুকনো খোলায় খানিকক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজলেই দেখবে ডাল থেকে কিন্তু খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে আসছে এবং ডালের রংটা অনেকটাই বদলে গেছে। তখন কিন্তু এই ডালগুলোকে নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ওই কড়াইতে এখন দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ পরিমাণ ডালিয়াটাকে দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখবে ডালিয়া থেকেও কিন্তু খুব ভালোভাবে একটা স্মেল বেরিয়ে আসছে এবং ডালিয়ার রংটাও কিন্তু একটু বদলাতে শুরু করেছে। সেই পর্যায়ে কিন্তু ডালিয়াটাকে নামিয়ে নিতে হবে। এই টোটাল কাজটা করতে 2 থেকে 3 মিনিট সময়ের মতো দরকার। এরপর ডালিয়াটাকে নামিয়ে ওই ডালের মধ্যে দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে কিন্তু ভিজিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রান্নাটা আমি সাদা তেলে করেছিলাম, তোমরা যদি চাও রান্নাটাকে সর্ষের তেলেও করে নিতে পারো। এবার তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে রাখা বেশ কয়েকটা আলুটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলুটা বেশ লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজটা করতে হবে। দেখো, এখন কিন্তু আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই আলুগুলোকে তুলে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা একটা গাজর, আর দিয়ে দিয়েছিলাম 6 থেকে 7 টুকরোর মতো আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া ফুলকপিটাকে দিয়েও কিন্তু গাজর আর ফুলকপিটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি কিন্তু খুব ভালোভাবে ভেজে যদি রান্নায় দেওয়া যায় তাহলে কিন্তু ফুলকপি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটাতে কিন্তু রান্নার স্বাদটা একেবারেই বদলে যায়। তাই চেষ্টা করবে ফুলকপিটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেওয়ার। এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আরও সামান্য একটু তেল। এবার ফোড়নে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু তেজপাতা এবং কিছুটা গোটা গরম মশলায় আমি দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ ব্যবহার করেছিলাম। উপকরণগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো গোটা জিরেটাকে একটু পরেই দিতে হবে। জিরেটাকে দিয়েও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে দিয়েও কিন্তু নাড়াচাড়া করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই পর্যায়েও লোতেই রেখেছিলাম। টমেটোটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো আদা বাটাটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, আদাটা কিন্তু এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চা চামচের একটু কম জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য একটু জল ব্যবহার করলাম, যাতে আদাটা অতিরিক্ত পুড়ে গিয়ে তিতো না হয়ে যায়। দেখো, এবার কিন্তু জলটাকে দেওয়ার পরেও একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়োটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসে। যখন দেখবে মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে তখন কিন্তু বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলু আর গাজরটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে সমস্ত মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটিটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু আগের থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল আর ডালিয়াটা। এবার মুগ ডাল আর ডালিয়াটাকে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করো, খুব জোরে দিয়ে কিন্তু করতে যেও না। দেখো, এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই দেখবে খুব ভালোভাবে কিন্তু ডালিয়ার মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা শুকিয়ে গিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
দুর্গাপুজো ঢাকে তো কাঠে পড়েই গেছে, কিছুদিন পরেই কিন্তু আসতে চলেছে ষষ্ঠী। যারা লুচি বা পরোটা খেতে পছন্দ করো না তারা কিন্তু নিরামিষভাবে এই ডালিয়ার খিচুড়ি বানিয়ে অবশ্যই খেতে পারো। এটা কিন্তু বানানো যেমন সোজা, খেতেও হয় অসাধারণ। শুধুমাত্র জলখাবারে নয়, এটা কিন্তু তোমরা ডিনারেও কিন্তু খেতে পারো। এটার সাথে খিচুড়ি প্রয়োজন হয় না, তবে সাথে যদি একটু আলু ভাজা আর বেগুন ভাজা থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যায়। দেখো এখন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এটা খিচুড়ি রান্না হবে তাই কিন্তু এখানে লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল। এখানে আমি যে কাপটা মেপে চাল আর ডাল দিয়েছিলাম সেই কাপেরই আমি 4 কাপের মতো গরম জল ব্যবহার করলাম। তারপর ভালো করে জলের মধ্যে কিন্তু সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে আসে। যখন দেখবে একটু ফুটতে শুরু করেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই কিন্তু এটা একটু দেরিতেই ব্যবহার করো, না হলে কিন্তু গলে যেতে পারে। আরও 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে 4টে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা এমনি ব্যবহার করেছিলাম, যেহেতু ঝালের জন্য আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছিলাম আর খিচুড়িতে ঝাল যেহেতু খুব একটা বেশি ভালো লাগে না তাই এখানে আমি কাঁচা লঙ্কাটা না চিরেই ব্যবহার করেছি। তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা চিরে ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো ছোট চামচের চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, যেহেতু এটা নিরামিষ রান্না তাই কিন্তু চিনিটা দিলে রান্নাটা খেতে অনেক সুস্বাদু হয়। দেখো আবারও কিন্তু চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছিলাম এবং এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। দেখো ঢাকনা খুললে এখন কিন্তু দেখতে পাবে খুব সুন্দরভাবে খিচুড়িটা রান্না হয়ে এসেছে। খিচুড়িটা কিন্তু খুব গাঢ় করে নামাবে না, তাহলে কিন্তু পরিবেশন করার সময় একদম শক্ত হয়ে যাবে। চেষ্টা করবে কিন্তু একটু ঢলা ঢলা নামাতে। দেখো ঠিক এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা নামিয়ে দিতে হবে। এবার উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুটা সময়ের জন্য। কিছুটা সময় ঢাকনা দিয়ে রাখলে কিন্তু খিচুড়িটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো, আর যদি ট্রাই করো তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। 5 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ডালিয়ার খিচুড়িটা। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।